হ্যালো, হ্যালো। সবাই কেমন আছেন? বরাবরের মতো আপনাদের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। সরি, যদি একটু দেরি হয়ে থাকে। যদিও আমার মনে হয় না খুব দেরি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখনো আমার কাজের পোশাকেই আছি। আমি সরাসরি কাজ শেষ করে এখানে লাইভে যুক্ত হয়েছি, কারণ গতকাল আমি বলেছিলাম আজ লাইভে আসব। আপনারা যেখানেই থাকুন না কেন, আশা করি দিনটা আপনাদের ভালোই কাটছে। আজ আমার আলোচনার বিষয় হল অ্যাপ্রিসিয়েশন বা কৃতজ্ঞতা সম্মান মূল্যায়ন। ব্যবসা সংক্রান্ত নতুন কোনো আপডেট এখনো পাইনি, কিন্তু আজ আমি এই অ্যাপ্রিসিয়েশন বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চেয়েছি, কারণ এই জিনিসটা আজকাল খুবই কমে গেছে, তাই না? কৃতজ্ঞতা, সম্মান এগুলো এখন খুব একটা দেখা যায় না। আর আজ আমি শুধু এই বিষয়েই কথা বলতে চাই না, আমি চাই কয়েকজন মানুষকে আমার পক্ষ থেকে সত্যিকারের কৃতজ্ঞতা জানাতে এবং কেন জানাচ্ছি, সেটাও আপনাদের বোঝাতে। অ্যাপ্রিসিয়েশন কি এবং কেন গুরুত্বপূর্ণ? ব্যক্তিগতভাবে বললে এই মুহূর্তে এমন অনেক মানুষ আছেন যাদের আমি সত্যিই খুব মূল্য দিই। আমি সবার নাম নেব না, তবে বিশেষভাবে বলতে চাই আমাদের ফেসবুক গ্রুপ সাকসেস উইথ অ্যাশমুফারে এর অ্যাডমিন টিমের কথা। এখানে একটা ছোট গল্প বলি। আমরা যখন আমাদের পুরনো ব্যবসা থেকে নতুন ব্যবসায় আসি, তখন গ্রুপের নাম কি হবে তা নিয়ে আমরা ভাবছিলাম। আমি, ক্রিস জনসন এবং আরও কয়েকজন আমরা সবাই মিলে কয়েকটা নাম ভাবছিলাম। শেষ পর্যন্ত আমরা আমাদের সিইও অ্যাশ মুফারেহকে জিজ্ঞেস করলাম। তিনি বলেছিলেন, ওয়াই ডোন্ট ইউ কল ইট ভিক্টরি উইথ অ্যাশ? আমরা তখন ভাবলাম, ভিক্টরি উইথ অ্যাশ ভালো নাম, কিন্তু আমরা সাকসেস উইথ অ্যাশ রাখব। আজ ভাবলে মজাই লাগে, হয়তো উনি তখনই ভবিষ্যতের একটা ইঙ্গিত দিয়েছিলেন। আসল কথায় আসি, অ্যাপ্রিসিয়েশন। এই সময়টা যখন ব্যবসায় একটু নীরবতা থাকে, তখনই বোঝা যায় কে আপনার সত্যিকারের মানুষ, কার উপর আপনি নির্ভর করতে পারেন। আমি সত্যিই কৃতজ্ঞ আমাদের অ্যাডমিন টিমের প্রতি। ক্রিস জনসন, টানিয়া, নারেল ওয়ালকন, অ্যাঞ্জেলিন, জিন অলিভা, পিটার রজার্স, আমার ডান হাত, ড্যান স্ট্রিট। আপনাদের ছাড়া আমি অনেক দিনই ঠিকভাবে পার করতেই পারতাম না। আমাদের ছোট্ট এই অ্যাডমিন চ্যাট গ্রুপে আমরা শুধু ব্যবসা নয়, ব্যক্তিগত জীবন, চিন্তা, সমস্যা সবকিছু খুব খোলামেলা আলোচনা করি। আপনাদের বিশ্বাস, আনুগত্য, পরিশ্রম ও নিষ্ঠার জন্য আমি সত্যিই হৃদয় থেকে কৃতজ্ঞ। অ্যাপ্রিসিয়েশন কেন জরুরি? আজকাল মানুষ কৃতজ্ঞতা দেখাতে চায় না। অনেকে ভাবে ধন্যবাদ বলা মানে দুর্বলতা, কিন্তু আমার মতে কাউকে সম্মান দেওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা এটা দুর্বলতা না, এটা শক্তি। আপনি যখন কাউকে বলেন, আমি আপনাকে সম্মান করি, আপনি যা করছেন তার জন্য ধন্যবাদ, তখন মানুষটা ভেতর থেকে ভালো অনুভব করে, আত্মবিশ্বাস পায়, আর আপনার সঙ্গে আরও শক্তভাবে যুক্ত হয়। ব্যবসায় অ্যাপ্রিসিয়েশন কিভাবে কাজ করে? ব্যবসার ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশন মানে হল কর্মীদের মূল্যায়ন, গ্রাহকদের সম্মান, পার্টনারদের গুরুত্ব দেওয়া। এর ফল কি? বেশি লয়্যালটি, বেশি প্রোডাক্টিভি, বেশি প্রফিট। বিশ্বাস করুন, এটা সত্যি কাজ করে। আমার বাবা অনেক বছর আগে আমাকে একটা অসাধারণ কথা বলেছিলেন, ব্যবসার সব কাজই টাকা কামানোর জন্য হয় না। কিছু কাজ মানুষের জন্য করতে হয়। আপনি যখন মানুষকে দেন, তারা 10 গুণ দিয়ে আপনাকে ফিরিয়ে দেয়। অ্যাপ্রিসিয়েশন এর ধরন কর্মীদের পরিশ্রম স্বীকার করা, পুরস্কার দেওয়া, টিম ইভেন্ট করা। এতে মনোবল বাড়ে, টিম আরও শক্ত হয়। গ্রাহকদের ধন্যবাদ দেওয়া, লয়্যালটি কোড, ডিসকাউন্ট, উপহার। এগুলোই রিপিট কাস্টমার তৈরি করে। আজকাল অনলাইনে কিছু কিনলেই আমরা পাই, নেক্সট অর্ডার এই কোড ব্যবহার করুন। এটাই অ্যাপ্রিসিয়েশন এর উদাহরণ। জমি, স্বর্ণ, স্টক যেগুলোর মূল্য সময়ের সাথে বাড়ে,
কিন্তু আজ আমি মূলত মানুষের অ্যাপ্রিসিয়েশন এর কথাই বলছি। অ্যাপ্রিসিয়েশন এর উপকারিতা। কর্মীদের জন্য কাজের মনোযোগ বাড়ে, চাকরি ছাড়ার প্রবণতা কমে, টিমওয়ার্ক শক্ত হয়। গ্রাহকদের জন্য সম্পর্ক গভীর হয়, বারবার কেনাকাটা করে মুখে মুখে আপনার ব্যবসার কথা ছড়ায়। ওয়ার্ড অফ মাউথ হল পৃথিবীর সেরা মার্কেটিং। এটা ফ্রি, কিন্তু সবচেয়ে শক্তিশালী। অ্যাপ্রিসিয়েশন দেখাবেন কিভাবে? কথায় বা লেখায়? ব্যক্তিগত ইমেইল বা নোট, পাবলিক শাউট আউট, বোনাস, গিফট, ডিসকাউন্ট, সাফল্য উদযাপন, লয়াল গ্রাহকদের জন্য স্পেশাল অফার। এগুলোর কোনোটারই খুব বেশি খরচ নেই, কিন্তু এর প্রভাব বিশাল। শেষ কথা, আপনার সফলতা কখনো একার নয়। সফলতা হল কলেকটিভ এফোর্ট। যত বেশি মানুষকে আপনি সম্মান দেবেন, তত বড় আপনার ব্যবসা হবে। সবশেষে আমি আপনাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই। যারা হঠাৎ সময় বের করে আমাকে শুনতে এসেছেন, যারা আমাকে নিয়মিত সাপোর্ট করেন, আমি আপনাদের সবাইকে সত্যিই কৃতজ্ঞ। আজ এখানেই শেষ করছি। আশা করি কাল আবার দেখা হবে। এখনের মতো বিদায়।